শেষ পর্যন্ত আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজপথে নামতে যাচ্ছে বিএনপি। অবাক হচ্ছেন? ইটস ট্রু। মুখ ফসকে বিএনপি বলে ফেলেছে, আমরা বিএনপিকে এবার আর কোন ছাড় দিব না। স্পষ্ট কথা, ডক্টর ইউনূসের পতন ঘটানোর জন্য যারাই মাঠে নামবে পিটিয়ে তাদের পিঠের চামড়া উঠিয়ে ফেলা হবে। ডক্টর ইউনূস সরকার রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার। ডক্টর ইউনূস সরকার সিল পেয়েছেন রক্তের মাধ্যমে, রক্তের সিল, মাংসের সিল, শহীদদের সিল। অতএব জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে, সেই জায়গায় যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, কেউ যদি আবার সেই কারচুপি নির্বাচন ফিরিয়ে আনতে চায়, ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে স্টাবলিশ করতে চায় আবারও, অথবা কন্টেইন করতে চায়, তাদেরকে আমরা আর কোনো ছাড় দিতে পারবো না। দর্শক, আপনি আশ্চর্য হবেন বিএনপি নেতাদের বক্তব্য শুনলে। ভোটের অধিকারের আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য দরকার। বিএনপি নেতা আব্দুল সালাম, আপনার চিন্তা এই যে ভোটের অধিকার আওয়ামী লীগের জন্য নয়, শুধু বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য দরকার। এর মানে যে দ্রুত নির্বাচন আয়োজন করা, এটা আওয়ামী লীগেরও দরকার, বিএনপিরও দরকার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই ভোটের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ বিএনপি, কারণ আওয়ামী লীগের জন্য দরকার, এটা সহজেই তো বোঝা যায়। ভোটের অধিকার আওয়ামী লীগের জন্য দরকার মানে কি? যে আওয়ামী লীগের ভাইয়েরা, আপনাদের যে এই করুণ অবস্থা, দ্রুত নির্বাচনের কথা আপনারাও বলেন, আমাদের সাথে রাজপথে আসেন, চাপ দেন, নির্বাচন হোক, তাহলে আপনারাও ভালো থাকতে পারবেন। এই যে আমার দেশের খবর, যে জেলে বসে ডক্টর ইউনূস সরকার পতনের স্বপ্ন দেখছে আনিসুল হক, যে ইউনূস সরকার পতন হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে এই স্বপ্ন কিন্তু দেখছে না। ইউনূসের পতন হলেই তারা মনে করবে সুদিন। এই হচ্ছে আওয়ামী লীগের ক্যালকুলেশন। আর বিএনপি এখন সেই ক্যালকুলেশন করছে যে ভোটের অধিকার শুধু বিএনপি নয়, আওয়ামী লীগেরও দরকার। এর মানে ভাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করি। এটাই তো এই মেসেজের অর্থ। এটা বিএনপি মুখ ফসকে বলে ফেলেছে। জনকণ্ঠের রিপোর্ট 26 এপ্রিল 2025-এর, ভোটের অধিকার আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য দরকার। আব্দুল সালাম, আপনি কিভাবে দেখেন বিষয়টা? ঠিক আছে, এই আপনাদের কথিত ভোটাধিকার ফিরিয়ে আনতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাজপথে নামেন না আওয়ামী লীগের সাথে, এক দড়িতে বেঁধে পেটানো হবে, এক দড়িতে বেঁধে পেটানো হবে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করতে আসলে। দর্শক, এই বক্তব্যের সাপোর্টিং এভিডেন্স হিসেবে আর একটা তথ্য দিই। রিপাবলিক বাংলা একটা প্রোগ্রাম করছে, সেখানে বক্তব্য দিচ্ছে বক্তা, যে আপনি লিখে রাখেন, নিশ্চিত আমি বলছি, বক্তা বলছে, ভারতের বিশ্লেষক, যে অচিরেই আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবে, রাজপথে নামবে বিএনপি, এবং ভারত বিরোধিতা থেকে বিএনপি ফিরে আসবে। যদি বিএনপি অলরেডি ভারত বিরোধিতা থেকে ফিরে এসেছে, কিন্তু যতটুকু এখনো বলে, মাঝে মাঝে চাপাবাজি করে ভারতের বিরুদ্ধে, ওই জায়গা থেকেও ফিরে আসবে। তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবে। উদাহরণ দিয়েছে, যেরকম এরশাদ বিরোধী আন্দোলন করেছিল আওয়ামী লীগ বিএনপি একসাথে, এবার ইউনূস বিরোধী আন্দোলন আওয়ামী লীগ বিএনপি একসাথে করতে বাধ্য হবে। এই কথা বলছে ভারতের বিশেষজ্ঞরা, এবং সেই কথার বলার পরেই আমরা দেখতে পাচ্ছি যে এই বিএনপি নেতা বলছে যে ভোটের অধিকারের আন্দোলন, দেন ভোটের অধিকার কিন্তু নয়। যেমন আওয়ামী লীগের লোকজন যাদের এনআইডি আছে, তারা ভোট দিবে, এতে তো আমাদের কোনো আপত্তি নেই। তারা নির্বাচনে দাঁড়াবে কিনা, দাঁড়াতে দিব কিনা, এটা নিয়ে আপত্তি। কিন্তু ভোট দিতে যাবে, এই জায়গায় তো কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপি নেতা শব্দটা কি দেখেন, ভোটের অধিকার আন্দোলন, এর মানে ভোটের অধিকার নয়, ভোটের অধিকার আন্দোলন, এর মানে রাজপথে নামা উচিত বিএনপি আওয়ামী লীগ একসাথে। আন্দোলন শব্দটা বলেছেন, আন্দোলন দরকার বিএনপিরও আওয়ামী লীগেরও। এবং আপনারা তো দেখছেন যে এই দ্রুত নির্বাচন চায়, প্রথমে চেয়েছে মূলত সজীব ওয়াজেদ জয়, তারপরে নরেন্দ্র মোদী, ভারতের সেনাপ্রধান, তারপরে না বিএনপি এখন নির্বাচন চাওয়া শুরু করেছে তাদের সুরে। এর মানে দ্রুত নির্বাচন, ডিসেম্বর নির্বাচন, এটা আওয়ামী লীগ, বিএনপি, ভারতের সেনাবাহিনী, মোদী, এদের যৌথ প্রজেক্ট। এই প্রজেক্ট জনগণ বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দিবে না।
ভোটের অধিকারের আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুল সালাম। একটি সমাবেশে বক্তৃতায় তিনি কথা বলেন। অবশ্য বক্তৃতায় আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন, ওগুলো চাপাবাজি। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য সত্যি নয়, ওটা তাদের মনের কথা নয়, ওটা তাদের পলিসি নয়, ওটা আইওয়াস, চাপাবাজি, মনে রাখবেন। তিনি বলেন, এই ভোটের অধিকারের আন্দোলন, এই গণতন্ত্র শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দলের দরকার, এমনকি আওয়ামী লীগের জন্য দরকার, যে দীর্ঘ 17 বছর যাবৎ আমরা এক নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি, আন্দোলন করছি। এই পর্যন্ত অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, কিন্তু আমরা সেই নির্বাচনও পাইনি, সেই গণতন্ত্রও পাইনি। নির্বাচনের জন্য 24-এর বিপ্লব ঘটেনি, এক। আর গণতন্ত্র নাকি পায় নাই। তো এই যে নির্বিঘ্নে রাজনীতি করছেন, কথা বলছেন, বাক স্বাধীনতা, এটা গণতন্ত্র না। এই জন্যই জনগণ মন্তব্য করেছে যে এদের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল। এখন বলছে এরকম যে ঠিক আছে, আওয়ামী লীগ অতীতে যাই করেছে, যেহেতু এখন গণতন্ত্রটা, আসুন আমরা আওয়ামী লীগ বিএনপি একসাথে রাজপথে নামি। এই ধরনের ইনভাইটেশন এই বিএনপি নেতার বক্তব্যে আছে, এই রয়ের এজেন্ট এই আব্দুল সালামের বক্তব্যে আছে। এটা ভারতে শিখিয়ে দেয়, বিএনপি নেতাদের বক্তব্য ভারত শিখিয়ে দেয়, ভারত থেকে লিখে দেওয়া হয়। এই যে সালাউদ্দিন আহমেদ, এবং আপনি দেখেছেন যে গয়েশ্বর চন্দ্র রায়, তার পরিবার কি করেছে। বেগম খালেদা জিয়ার মামলার নথি গায়েবের সাথে জড়িত গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবার, নিতাই রায় চৌধুরী তার আত্মীয়, নিপুণ রায় চৌধুরী, গয়েশ্বর চন্দ্র মেয়েরা, এরা সবাই নাকি রয়ের দালাল। রয়ের স্টেশন হেড বিভিন্ন এদের সাথে দেখা যায় কি যেন সাইন করে, চুক্তি করে, এবং রয়ের কাছ থেকে প্রচুর টাকা পায়। তো বিএনপির হাইকমান্ড অনেকে প্রকাশ্যে এখন রয়ের দালাল, ভারতের দালাল। তো ভারতের প্রেসক্রিপশন এখন আওয়ামী লীগকে সাথে নিয়ে মিলে যাচ্ছে, কিন্তু 2-2-4। একদিকে ভারতের টেলিভিশন চ্যানেল বলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, সেই এরশাদ বিরোধী আন্দোলনের মতো বিএনপি আওয়ামী লীগ একসাথে রাজপথে নামবে। অন্যদিকে বিএনপি নেতা বলে ফেলছে, হ্যাঁ আন্দোলন তো শুধু বিএনপির না, আওয়ামী লীগেরও দরকার। মিলে যাচ্ছে তো, অপেক্ষা, আসুন না রাজপথে আসুন, আমরা খেলবো, তরুণ প্রজন্ম খেলবে। আন্দোলনের জন্য বারবার জনগণের মন্তব্য এই আব্দুল সালামের বক্তব্যের বিপরীতে, আন্দোলনের জন্য বারবার আওয়ামী লীগ সেরা। মানে আওয়ামী লীগের লোকজন খুশি যে আন্দোলন, ভাই আওয়ামী লীগ ছাড়া আন্দোলন করতে পারবেন ডক্টর ইউনূস বিরোধী, আওয়ামী লীগ সেরা, আমাদেরকে নেন সাথে, আওয়ামী লীগ রাজি। আরেকজন শালারা ভাই ভাই, মানে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আসলে ওরা ভাই ভাই, মানে ওদের গোড়া এক, ভারত, দিল্লি, মোদি, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, কোনো শালার লজ্জা শরম নাই, সে একদম সঠিক কথা। মানে জনগণ তাহলে বুঝে গেছে যে আওয়ামী লীগ বিএনপি আসলে এক। আওয়ামী লীগ বিএনপি মুক্ত দেশ চাই, শান্তিপূর্ণ সরকার চাই, মানে আওয়ামী লীগ বিএনপি একই, এটাই জনগণ ট্রিটমেন্ট। আরেকজন লিখেছে এই তো আসল চরিত্র, মানে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে লুটপাট করবে, এটাই তাদের আসল চরিত্র। একথার অপেক্ষায় পুরো জাতি, ছেঁচড়ারা কোনকার। এর মানে আসলেই বিএনপি আওয়ামী লীগ এক, এটা প্রমাণিত হলো। বিরোধী সময় এসেছে, তার মানে আপনারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আবার আওয়ামী লীগ ক্ষমতা এলে বিএনপি বলে আর কোনো দল থাকবে না, কথাটা মাথায় ঢুকিয়ে নেবেন। এটা এটা এই মাথা মোটা বিএনপির লোকজন বুঝবে না। পিনাকি দেখিয়ে দিয়েছেন না, বিএনপি কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা ক্লাব, এদের মাথায় কিচ্ছু নেই, এরা থাকবে না। ভারতের বিয়ে করা বউ হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থাকতে বিএনপিকে নিয়ে সংসার করবে, এটা কি হয়? এটা হয় না। এই গত 14 সাল থেকে তো মোদী ক্ষমতা আসার পর মিষ্টি বিতরণ করে ভারতের ল্যাজ ধরার চেষ্টা করেছে বিএনপি, কিছু হয়েছে? ভারতকে বলেছে মানে এরকম যে ঠিক আছে না, এবার আমার আগের বউকে ছেড়ে দিব, তোমাকে আনবো, বিএনপিকে এই দিয়েছে, কিন্তু ছাড়ে নাই, আর ছাড়বে না, কারণ ওই আগের বউতেই মজা পেয়েছে ভারত। তো দর্শক, আপনারা দেখলেন, প্রমাণিত হলো যে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে নিয়ে রাজপথে নামছে বিএনপি, আর জনগণ ধলাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে।